করে আমরা 3 বোন মিলে প্ল্যান করলাম চল ঘুরতে যাব। তো অনেক দিন ধরে আমাদের ঘোরা হয় না, তো বললাম যে চল তোরাও রেডি হয়ে আমিও রেডি হয়ে আসি। এই দেখো এখানে তারপরে আমি উঠে পড়েছিলাম টোটোতে, আর আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। ওরা ওদিক থেকে বারবার করে ফোন করছিল, তারপরে ওরা অন্য দিক থেকে আসছিলো, আমি এদিক থেকে আসলাম। দেখো এদিকে উঠে পড়েছি, আর এরা তো মুখ দেখাবে না, এদের এত পরিমাণে লজ্জা। আর যেখানে আসবো সেখানে এসে আমরা এখানে টোটোতে বেল দিচ্ছিল। তারপরে এখানে চলে এলাম, তার ভেতরে এবার ঢুকবো। ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা এত সুন্দর। বিয়ের আগেও আমি এর আগে অনেকবার এসেছি। বাইরের প্লেসটা কিন্তু একদম এত সুন্দর, মানে এখানে গরমকালে যারা ঘুরতে আসে না খুবই ভালো মানে জায়গাটা। আর এত হাওয়া দেয়, যেহেতু সামনেই একটা মানে পুকুর টাইপের আছে। তো এদের এখানে চলে গেছিলাম আমি টিকিট কাটতে, টিকিট মাত্র 5 টাকা করে কিন্তু। তারপরে দেখো ভেতরটা চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এইটাকে নিয়ে না একটা কি যেন হাসি মজার গল্প হচ্ছিল, তো এইটা ভুলে গেছিলাম। ভেতরটা আমরা এবার ঢুকছি, আর এখানে না বেশিরভাগ কাপলসরাই কিন্তু থাকে, মানে এখানে আড্ডা গল্প করেন। তো আর গরমকালের জন্য কিন্তু এটা একটা বেস্ট জায়গা। এখানে হচ্ছিল কিন্তু ফটোশ্যুট। তারপরে গেছিলাম বাচ্চাদের খেলা জায়গাতে, সেখানে দেখো নিজের না মেয়েকে না চাপিয়ে নিজেই বসে পড়েছি। তারপরে এখানে এত সুন্দর করে গাছ গাছালি ছিল, আর এটা অনেক দিনকার পুরনো জায়গা বলে এত পাতা পাতা পড়ে আছে। আর দোলনাতে যেখানে দোলনা সেখানে দোলনা মানে লোভ সামলাতে পারিনি, আর বসে পড়েছে বাচ্চাদের মতন। তারপরে মামাম তো এখানে অনেকক্ষণ খেলছিল, হেলে টেলে। তারপরে একটা মন্দির ছিল, আমরা ওই মন্দিরে ঢুকে পড়েছিলাম। কালীমার মন্দির ছিল, তো ভাবলাম যে চলো ভেতরে গিয়ে একটু প্রণামি করে আসি। তো ভেতরটা এত মানে দূর থেকে দেখাচ্ছিলাম বলে তো অত বুঝতে যায়নি ঠাকুরের মুখটা। আর ছিল এই যে বাইরের জায়গাটা, চলে এসেছিলাম বাইরে। তারপরে ছিল আরেকটা শিবের মন্দির, তো ওখানেও ভেতরে ঢুকছিলাম। আর যেহেতু জুতা খুলে ঢুকতে হবে, আর মামাম জুতা পরেছিল, তো ওকে জুতা খুলিয়ে দিচ্ছিল আমার বোন। তারপরে আমরা গেলাম শিবের মানে মন্দিরটার ভেতরে। আর এত সুন্দর কিন্তু মন্দিরটা, মানে দেখেই মানে এত সন্তুষ্ট হতো। আজকের মতন ব্লগটা এখানে দেখা হচ্ছে, নেক্সট ব্লগে টাটা বাবা গায়।